হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজস্ব ডেইলি ব্লগ। মানে আজকে আমি সারাদিন কি কি করব। আজকে রবিবার, ছুটির বার। ঠিক আছে, এই রবিবারে কি কি করব না করব সব তোমাদেরকে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন সকাল বাজে 9:30। আমি প্রথম থেকে তুলতে পারিনি 9:30, কারণ এইমাত্র মেয়ে উঠলো ঘুম থেকে, তাই বিছানা কিছু গোছানো হয়নি। তাই মেয়ে যে খাইলো, খাইয়ে তাই ওর বাবার সাথে চলে গেছে। বাবার সাথে বাবা ফাঁকে বাইকে করে নিয়ে গেছে বেড়াতে। মেয়ে যাবে বলে বায়না করেছে, দেখাতে পারেনি, খাওয়াচ্ছিলাম বলে এই উঠলো, খাইয়ে দাইয়ে নিয়ে গেছি। এবার আমি ঘরটার গুছিয়ে নিই। ঘরটার গুছিয়ে নিয়ে তারপরে আবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বিছানা সব গোছানো রয়েছে, দিয়ে এবার এইগুলো সব গুছিয়ে টুছিয়ে করি। তারপরে আমি আবার আসবো তোমাদের কাছে, গুছিয়ে নিই, তারপর আমি ফিরছি। ঠিক আছে, এখন দেখা যাক কী হয়। ও হ্যাঁ, আবার মনে পড়ে গেল আমার কাজ করতে করতে যে ঘর গুছোবো কি, নিচে বেসন ভাজাতে মুড়ি খাবে, বাইকে করে গেছে, এক্ষুনি চলে আসবে মেয়ে নিয়ে, আমার উপর চিৎকার করবে। তাহলে চলো, ফুলকপি দিয়ে বেসন ভাজা করছি, পকোড়া করছি, ফুলকপির পকোড়া। ঠিক আছে, আগে ফুলকপির পকোড়াগুলো করে নিই, এসে আবার ব্যাকে আসবো, এসে আবার ঘর গুছবো। আমার ক্ষেত্রে ওরকমই হয়। এখন 9:30 বাজে, এক্ষুনি এসে খাবে করবে, আগে চাই, তারপরে এসে করছি। চলো আমার সাথে যাচ্ছি, চলো। ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামছি। আমি উপরতলাতেই থাকি। ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামছি, দেখো তোমরা। চলো যাওয়া যাক। এটা আমাদের রান্নাঘর। বাইরে আলোটা জ্বালি। ঠিক আছে, এবার আমি বাঁধাকপির পকোড়া করবো। হ্যাঁ, তারও এই যে কড়াই প্রথমে তেল দিয়েছি। এই যে বেসন করার গুলে রেডি করেই রাখা রয়েছে আমার, এটা গুলো রেডি করে রেখেছি। এবার করবো, কী করে করেছি, ফুলকপিগুলোকে প্রথমে কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, সবাই জল নিয়ে নিয়েছে। কলটা তো সেই আমাকে বন্ধ করতে বললাম। দেখো, দিয়ে সরি, কথার মধ্যে কথা চলে গেলাম। ফুলকপিটাকে কুড়ে নিয়েছি, ফুলকপি কুড়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে ওর মধ্যে দিয়েছি তোমার ধনেপাতা কুচিয়ে দিয়েছি, টমেটম দিয়েছি কুড়ে, পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, বেসন দিয়েছি, তারপরে ওতে একটু নুন, একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণে কি খাবার সোডা দিয়েছি, দিয়ে করছি। তেলে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তেলে দিচ্ছি একটু একটু করে। কড়াইতে আস্তে আস্তে করে তেলটা গরম হয়ে গেলে ছাড়ছি। কড়াইতে আমার দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে নাড়বো। আজকে আমাদের মনে হয় রেসিপি হবে মাংস আর ভাত, সেই জন্য হাঁড়িতে ভাত বসানোই রয়েছে। এবার চাল দেবে শাশুড়ি, এই যে কুটে রেখেছে আলু ফালু সব, পেঁয়াজ, এটা এসে বাদ বাকি কুটবে। হ্যাঁ, আমি এবার এইটাকে আরও নাড়াই, এটাকে উল্টাই। এখনও আপাতত হয়নি, আর একটুখানি হবে, হোক ততক্ষণ, তারপরে উল্টাবো। কি এবার উল্টাই। একটা পিঠ ভালো করে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অন করা রয়েছে, একটু আস্তে করি, দিয়ে এবারে উল্টাই এগুলোকে এক এক করে সব কটা, আস্তে আস্তে ধীরে ধীরে সব কটা উল্টাই। সব উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এবার এটা একটু হোস, এই পাশটা হলে তারপর আবার কিছুক্ষণ বাদে আবার উল্টাবো, 10 মিনিট হোক। এবার একটু বেসনটা লাল লাল করা হয়ে আসছে, বেসনটা ভাজা ভাজা হয়ে এসেছে। হ্যাঁ, এবার আমরা থালাতে তুলে নেবো এক এক করে। ঠিক আছে,
এই যে থালাতে তুলে নিয়েছি একে একে, ঠিক আছে। আমি এটা একটুখানি দেখাতে পারছিলাম না, এমনি অসুবিধা হচ্ছে, তার কাছে ফোন ধরে করছি ওই জন্য, ঠিক আছে। এইভাবে এরকম পরপর আবার দিয়ে দেবো বেসনগুলো। তেলেতে দিয়ে এরকম করে সব কটা যতগুলো আছে সব ভেজে দেবো, ঠিক আছে। যে আবার তেলে এগুলো সবগুলোকে দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে হয়ে যাক, হয়ে তারপর আবার সবগুলো তুলে নেবো। সবগুলো হোক,